নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। নিয়ে চলে এসেছি আজকে একটা চাটনির রেসিপি, কোকোনাট চাটনি বা নারকেলের চাটনি। এটি মূলত দক্ষিণ ভারতীয় একটি চাটনি। দক্ষিণ ভারতীয় খাবারের সাথেই এই চাটনিটা খাওয়া হয়ে থাকে। প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা ছোট নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নেওয়া। আমি একটা ছোট নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, তার অর্ধেকটা নিয়ে নিয়েছি। নিলাম রোস্টেড চানা আর বাদাম, এটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, একটু অর্ধেক করে ভেঙে নিলাম। এবার নেব 1.5 ইঞ্চি মতো আদার টুকরো। আদাটা আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে চাটনিটা খুব মিহি পেস্ট হয়, তাই জন্য আদাটা একটু ছোট করে পাতলা করে কেটে নিচ্ছি। আমরা মূলত হোটেলে এই ধরনের চাটনি খেয়ে থাকি, মানে দক্ষিণ ভারতীয় খাবারের হোটেলে এই ধরনের চাটনি খেয়ে থাকি। বাড়িতেই যদি এটা বানিয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন দোকানের থেকে বা হোটেলের থেকে অনেক সুস্বাদু হয়। নিয়ে নিচ্ছি এখানে 3 চামচ ভর্তি টক দই, আর নিচ্ছি এখানে 2 চামচ গুঁড়ো চিনি। চিনিটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। প্রথমে মিক্সিতে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি, কোনো রকম জল না দিয়ে। মিক্সিতে এটা একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি প্রথমে। এরপর দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। জল বেশি দিলে কিন্তু চাটনিটা পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই জলটা খুব অল্প করে দিতে হবে। মিহি পেস্ট হওয়ার জন্য প্রথমে আমি এটা জল না দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। এবার সামান্য জল দিয়ে মিক্সিতে ঘোরাতেই একদম মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন জলের মাপটাও কিন্তু একদম ঠিক আছে। এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এই চাটনিটা আরও সুস্বাদু করার জন্য এই চাটনিতে একটু তড়কা দিতে হবে। একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার একটা তড়কা প্যান আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এতে 2 চামচ মতো ভেজিটেবিল অয়েল। গরম হতেই তেল দিয়ে দিলাম এখানে কালো সর্ষে ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। সাথে দিলাম উড়দ ডাল বা বিউলির ডাল। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারি পাতা থাকলে অবশ্যই কারি পাতা দেবেন। আমার কাছে আজকে কারি পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। ফোড়নটা বেশ সুন্দর ফাটতে শুরু করলে আর বেশ সুন্দর গন্ধ বেরোলে এটা আমি এই চাটনির মধ্যে ঢেলে দেব। এবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিলেই রেডি একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো কোকোনাট চাটনি বা নারকেলের চাটনি। আমি এখানে একটা উত্তাপাম বানিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সেই সুস্বাদু কোকোনাট চাটনি বা নারকেলের চাটনি। যে কোনো দক্ষিণ ভারতীয় খাবারের সাথেই কিন্তু এই চাটনিটা খেতে দারুণ লাগে। বাড়িতেই খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন এই ধরনের সুস্বাদু চাটনি। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও এরকম উত্তাপাম আর কোকোনাট চাটনি দিয়ে দিতে পারেন। আগের দিন রাতে চাটনিটা বানিয়ে রেখে সকালবেলায় গরম গরম উত্তাপাম করে দিলেই রেডি হয়ে যাবে সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।